সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনিতাস ডেইলি ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো। আজকে হচ্ছে বুধবার, এখন কটা বাজে? 11টা বাজে। 11টা না, 11:15 বাজে। ঘড়ি না দেখেই বলে ফেললাম, 11:15 বাজে। তো সমস্ত ঘরের কাজ গুছিয়ে আর হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। আজকে আগে কাজগুলো করে নিয়েছি, কারণ আজকে বাড়িতে লোকজন আসবে। কারা আসবে পরে বলছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে যা কাজ থাকে সমস্ত কাজ করে এখন হচ্ছে 2 গামলা জামা কাপড় বার করেছি। 2 গামলা জামা কাপড় ভিজিয়ে রেখেছি। আগে রান্নাটা করে নেবো, তারপরে কাচবো। কারণ রান্না করার আগে কাচলে না আমাকে আবার স্নান করতে হবে। স্নান করে তারপরে এসে রান্না করতে হবে। তো ওই জন্য দেরি হয়ে যাবে অনেক রান্না করতে। তো ভাবলাম আগে রান্না করে নিই, তারপরে কাছাকাছি করব। তো সমস্ত কাজ করে জামা কাপড় ভিজিয়ে 2 গামলা তারপরে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো আজকে কি রান্না করছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত ফুটবে, এক্ষুনি ফুটবে, একটু আগেই বসালাম। আর এইদিকে বসিয়েছি বেগুন পোড়া। তো এই বেগুনটা অনেক বড় সাইজের বেগুন, দেখো এই যে অনেক বড় সাইজের বেগুন। তো এটা আজকে বুধবার বলে বেগুন পোড়া করছি। রোজ রোজ তো করা যায় না বেগুন পোড়া, যেমন শনি মঙ্গলবার বৃহস্পতিবার করতে নেই। তো আজকে বুধবার আছে বলে বেগুন পোড়া করছি। আর রান্না করব এদিকে এই যে সকালবেলা মাছ এসেছিলো, তো মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ। এই যে তো এই যে রুই মাছ নিয়ে নিয়েছি। আর মাছটা হচ্ছে তরকারি করব, মাছের তরকারি আর বেগুন পোড়া করব, ঠিক আছে। আর এই যে ভাত ফুটছে, ভাত এক্ষুনি হয়ে যাবে, ভাতটা হয়ে যাবে। আর বেগুন পোড়াটা আর মাছের ঝোলটা করলেই হয়ে যাবে, ঠিক আছে। আর এইদিকে কলে এই যে 2 গামলা জামা কাপড় ভিজিয়েছি। তো এই ঘরে বিছানা চাদর পাল্টালাম। আর এই ঘরে আজকে শুতে হবে আমাদের, ওই জন্য চাদর পাল্টালাম, বালিশ রোদে দিলাম, কম্বল রোদে দিলাম। কারণ এই ঘরটা তো ইউজ করি না, এইভাবে থাকে চাদরটা পাতা, তো ওই জন্য চাদরটা তুলে দিলাম, ঠিক আছে। আর এই ঘরেরও বিছানা চাদর পাল্টে নিয়েছি, বালিশ কম্বল সব রোদে দিয়ে দিয়েছি। আর হচ্ছে মশারিটা কাচা রয়েছে, মশারিটা পরিষ্কার রয়েছে, জন্য মশারি কাচবো না আজকে। চাদর তুলে বালিশের খুলে সব হচ্ছে কাচা ভিজিয়ে দিয়েছি। এই যে বালিশগুলো সব চেয়ারে রোদে দিয়েছি, চেয়ারেও দিয়েছি, আর ওপরে এই যে টালির ওপরেও দিয়েছি। সকালবেলা খুব হাওয়া দিচ্ছিলো ফুরফুর করে, রোদও উঠেনি। তো ভাবছিলাম কি করব, আজকে এত কাচা রয়েছে, কিন্তু যেই জামা কাপড় বার করলাম কাচবো বলে, সেই ব্যাস রোদ উঠে গেছে, পুরো পরিষ্কার আকাশ। তো ভাতটা আর বেগুন পোড়াটা হয়ে গেলেই মাছের ঝোলটা করে নেবো, করে পার কাঁচা শুরু করে দেবো, ঠিক আছে। চলো মাছটা ধুয়ে নিয়ে আসি আগে। মাছটা ধুয়ে নিয়ে এসে আগে রান্নাটা করে নিই। আর আজকে তোমাদেরকে রান্নাটা শেয়ার করছি না, কারণ আজকে প্রচুর তাড়াহুড়ো রয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলাই হলো না কে আসবে। আজকে হচ্ছে আমার ননদ আসবে, মানে দিদি জামাইবু আসবে। তো সকালবেলাই আসবে ওরা, আর একটু পরেই হয়তো চলে আসবে। এখন 11:15 বাজে, একটু পরেই চলে আসবে। তো দুপুরে খাওয়া দাওয়া করবে, ওই জন্য রান্নাটা আগে তাড়াতাড়ি করছি। তো তাড়াহুড়ো করে রান্নাটা করে আমাকে 2 গামলা কাচতে হবে। আজকে আর রান্নাটা শেয়ার করছি না, কিন্তু রান্না হয়ে গেলে তোমাদেরকে দেখাবো একবার, ঠিক আছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে কি তাড়াতাড়ি কথা বলছি বুঝতেই পারছো, বাড়িতে লোকজন আসবে, কাজের গাদা পরে কাছাকাছিগুলো করব, স্নান করব। তো আবার শ্যাম্পুও করব, মাথায় শরীর মানে ঠান্ডা লেগেছিলো বলে অনেক দিন মাথায় শ্যাম্পু করিনি। মাথাটা দেখতে পাচ্ছ তেল হয়ে যাবে। তো বন্ধুরা এই যে স্নান করে চলে এসেছি, শ্যাম্পু করলাম মাথায়। আর তোমাদেরকে তো দেখালাম 2 গামলা জামা কাপড় কেচেছি। তো তারপরে আগে রান্না করে নিয়েছিলাম। তো রান্নাটা চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই। আর মাথায় শ্যাম্পু করেছি, সেই শরীর খারাপ জ্বর হয়েছিল, সেই থেকে মাথায় শ্যাম্পু করছিলাম না, এত ঠান্ডা লেগেছিল। তো এই যে আজকে শ্যাম্পু করলাম আর কাছাকাছি করে স্নান করে এই ঘরে ঢুকলাম। তো চলো কি রান্না করেছি আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। আর ওইদিকে দিদি জামাইবু আসছে, ওরা চলে এসছে, একটুখানি আর বাকি আছে। তো এক্ষুনি চলে আসবে, ওরা ঢুকবে এক্ষুনি, ঠিক আছে। চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই একবার। তো এইদিকে এই যে ভাত হয়ে গেছে, আর এদিকে হচ্ছে তরকারি, এই যে ভাত, আর এইদিকে হচ্ছে তরকারি মাছের ঝোল করেছি, এই যে রুই মাছের তরকারি, আলু দিয়ে ঝোল। আর হচ্ছে এখানে হচ্ছে এই যে গন্ধরাজ লেবু কেটে রেখেছি,
আর এখানে হচ্ছে বেগুন পোড়া করেছি। তো বেগুন পোড়াটা এই যে বেগুন পোড়াটা কিন্তু বেগুন একটা পুড়িয়েছিলাম, তো দেখলাম ওটা কম হয়ে যাচ্ছে, তো আরেকটা বেগুন ভেজে সেটার সাথে মেখে নিয়েছি একসাথে। তো বেগুন পোড়া আর বেগুন ভাজা একসাথে মেখে হেভি সুন্দর সেন্ট বেরোচ্ছিলো, টেস্টি হয়েছে হেভি। ঠিক আছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি। আর এর মধ্যে আছে মাছ ভাজা রেখেছি, এটা এক্সট্রা আছে, এটা একটু ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। ভেজে রেখেছি মাছটা। তো চলো, এই যে হয়ে গেছে রান্না কমপ্লিট। রান্নাঘর পুরো মুছে নিয়েছি। এই যে বাসন ধুয়ে নিয়েছি, দুপুরের বাসনটা রান্না করে বাসনটা ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে খাওয়া দাওয়া করে যে বাসনটা বেরোবে সেই বাসনটা থালাটা ধোবো। ঠিক আছে, চলো। তো এই যে দিদি জামাইবু চলে এসছে, এই যে, আর এই যে শ্রী, আর এই যে ঘুমাচ্ছে দিদির ছেলে, ছোট ভাগনা ঘুমাচ্ছে। ও সারাদিন ঘুমায় আর কান্নাকাটি করে। চলো, দিয়ে খাওয়া দাওয়া করে উঠলাম, আর বাসন ধোয়া হয়ে গেছে, বাসন ধুয়ে সমস্ত কাজ করে নিয়েছি। আর এই যে শ্রী ভাত খাইনি, শ্রী এক ফোঁটা ভাত খাইনি। তো শ্রীর জন্য এখন দুধ গরম করলাম, আর ওষুধ খাওয়াবো। ট্যাবলেটটা গরম জলে গুলিয়ে রাখলাম, দুধটা খাইয়ে তারপর ওষুধটা খাওয়াবো। এক ফোঁটা ভাত খেলো না, তো এখন দুধ খাওয়াচ্ছি। হ্যাঁ, ভাইয়ের দিকে তাকিয়ে খাওয়াও, আমি ধরবো, তুই গ্লাসে ফেলে দিবি নাহলে। এখন বাজে 7টা, আর দিদি জামাইবু এসছে, তোমাদেরকে তো দুপুরে দেখালাম। ওই যে, তো দিদির ছেলেরও শরীর খারাপ, আর আমার মেয়ের তো জানো তোমরা শরীর খারাপ শ্রীর। তো এখানে আমাদের এখানে একটা মাজার আছে, ওই মাজারে খুব ভালো ঝাড়ায়, মানে এখানে কোনো বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে তো ওখান থেকে ঝাড়িয়ে নিয়ে আসি সবাই। আগেও একবার গেছিলাম শ্রীকে ঝাড়াতে, তো খুব ভালো ঝাড়ায়। তো ভাবছি না, এখন আমরা বিকালে আলোচনা করছিলাম যে ঝাড়াতে নিয়ে যাব। তো ওই জন্য এখন দেখো সন্ধেবেলা তাড়াতাড়ি করে কাজ গুছিয়ে আমরা এখন বেরোচ্ছি, শ্রীকে এখন ঝাড়াবো, একটু শরীরটা যাতে একটু ভালো হয়। ঠিক আছে, ওষুধ খেয়ে তো অল্প ভালো হয়েছে, তো একটু ঝাড়িয়ে নিয়ে আসি, দেখি কতটা কি হয়। ঠিক আছে, চলো তাহলে যাই, বেরোই এখন। এই যে ভিডিওটা পোস্ট করলাম, বসিয়ে দিচ্ছি। অনিতা 2 হাত দিয়ে কাজ করে, অনিতা 2 হাত দিয়ে কাজ করে, বাঁ হাত দিয়ে পোস্ট করছি, ডান হাত দিয়ে বড়া করছি। ঠান্ডার মধ্যে কি রান্না করছো এখন? এই যে বেগুনি করব, এটা হবে বেগুনি, এটা হবে লঙ্কার বড়া, এটা হবে কুমড়োর বড়া। খুব ভালো। बेगुनी बसिए दिए। ब्लॉग में आइएगा, आ जाइए, बोल दीजिए, कुछ बोल दीजिए। मैं क्या बोलूं? हाय गाइस, लाइक शेयर फॉलो द यूट्यूब चैनल। दिखाई नहीं दे रहा है, इधर आइए। आपका चैनल का नाम क्या है? अनीता's डेली ब्लॉग। अनीता's डेली ब्लॉग। हेलो गाइस, लाइक शेयर कमेंट अनीता डेली ब्लॉग्स। थैंक यू। सब्सक्राइब आल्सो। হ্যাঁ, আমার সোনাটার খুব শরীর খারাপ, দেখি দাও। हेलो गाइस করে দাও, বলে হ্যালো গাইস, হ্যালো গাইস, ওর মামিকে সাপোর্ট করো, কমেন্ট শেয়ার করে দিও, বলো। আমার বাবা তো রান্না করে দেখতে এসছে, মামি কি রান্না করছে। চলো, তো আমি ওইদিকে বড়া ভাজছি, আর শ্রী দেখো এইদিকে পড়াশোনা করতে বসেছে। এই যে, আর এই ঘরে জামা কাপড়গুলো ভাঁজ করবো, আজকে যেগুলো কেচেছি সেইগুলো সব ভাঁজ করতে হবে। আর তোমাদের তো বলাই হয়নি, শ্রীকে নিয়ে গেলাম ঝাড়াতে মাজারে, তো ওখানে ঝাড়ালাম। আর শ্রীকে একটা তাবিজ করে দিয়েছে, এটা বললো যতদিন জ্বর থাকবে ততদিন হাতে, মানে বা হাতে পরিয়ে রাখতে একটা সাদা সুতো দিয়ে, আর জ্বর কমে গেলে তারপরে খুলে দিতে বললো। তো ওখানে খুব ভালো মাজারটা, আমার যখন মনার শরীর খারাপ থাকে তো আমি ওখানে গিয়ে ঝাড়িয়ে নিয়ে আসি মনাকে, শ্রীকে। আর এগুলো সব দুপুরে কেটে রেখে দিয়েছিলাম, বেগুন, কুমড়ো, আর এই যে লঙ্কারগুলো যেইগুলো সে আমার বাপের বাড়িতে নিয়ে এসেছিলাম,
এই লঙ্কাগুলো বড়া করছি এখন। এই যে মামি হবে। এটা আমার একটা দেওয়া। মামিকে একটু বললো মামি কি রান্না করছো? কি রান্না করছে মামি এখন? দেখে গেছে হ্যালো গাইস বলে গেছে। এই যে আমার ননদের মেয়ে, এদিকে আছে একটা দেওর, অনেক লোকজন চলে এসছে এখন। সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর এখন এইগুলো করছি আমার জন্য আর বড় মানার জন্য রেখে দিয়েছি। এর মধ্যে বড় মানার জন্য রেখে দিয়েছি, এখনও বানাইনি, ও আসলে রাত্রে বানিয়ে দেবো ওকে। তো পড়া থেকে আসলে ওকে করে দেবো। লঙ্কার বড়াটা নিয়ে বসেছি আর এদিকে চা, এদিকে দিদি খাচ্ছে। মা কী করছিস ওটা? পুতুলকে খাওয়াচ্ছে শ্রী। মুড়ি অল্প নিয়েছি, মুড়ি আমি বেশি খেতে পারি না। 10:45 বাজে আর আমরা এই 9:30টার সময় টিফিন করে উঠলাম। বেগুনি, কুমড়োর বড়া আর লঙ্কার বড়া সব খেয়ে চা খেলাম এই 9:30টার সময়। তো এখন একটুখানি বসলাম, রেস্ট নিলাম, জামা কাপড়গুলো ভাঁজ করলাম ওই ঘরে। জামা কাপড়গুলো ভাঁজ করে এখন একটু রেস্ট নিচ্ছি, আবার রাত্রের রান্নাটা করতে হবে। আর এখানে দিদি জামাইবু সবাই বসে আছি, আমরা সব একসাথে বসে আছি, বসে এই যে গল্প করছি। এই যে একটু রচা খেলাম, দিয়ে একটু বেগুনি মুড়ি খেলাম, দিয়ে বসে আছি আমরা সবাই মিলে, এই গল্প গুজব হচ্ছে সবাই মিলে। আর আমরা এই যে কম্বলের মধ্যে সবাই ঢুকে বসে আছি। সিরিজ পিসুর ফোন নিয়ে সেই থেকে কার্টুন দেখে যাচ্ছে। তো এখন 11:15 বাজে আর এই রান্না করে উঠলাম। ভাত করলাম, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ। আলু ভাতাটা মাখবো বলতে মেখেছি, কাঁচা লঙ্কা বড় বড় দুটো কাঁচা লঙ্কা তেলে ভেজে আলু ভাতাটা মাখলাম। আর এখানে আছে ভাত, আর এখানে আছে এই যে বড়া ভাজা, আর এটাতে লঙ্কা ভাজা আছে। তো এই যে এটাতে তেল, দাঁড়াও, এই যে ডাল সিদ্ধ, আর এখানে আছে বড়া ভাজা, আর এটা হচ্ছে আলু ভাতে, আর এখানে হচ্ছে ভাত। ঠিক আছে, এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো। 12টা বাজে আর খাওয়া দাওয়া করে এই উঠলাম। তার আগে মশিটা টানিয়ে নিয়েছিলাম, মশি টানিয়ে বিছানা করে রেখেছিলাম। তো খাওয়া দাওয়া করে শ্রীকে ওষুধ খাওয়ালাম আর দিদি জামাইবু শুয়েছে ওই ঘরে, যে ঘরে আমার বড় ঘরটা রয়েছে ওই ঘরে দিদি জামাইবু শুয়েছে, আর এই ভেতরের ঘরটাতে আমরা শুয়েছি। আর এখন হচ্ছে শুয়ে পড়বো, আজকে অনেক খাটাখাটনি হয়েছে। চলো শুয়ে পড়বো এখন, 12টা বাজে। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।